এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট সুমন্ত্র রায়চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন্ত্র বাবু, এই যে অভিশপ্ত বিমান, যে ভয়াবহ বিমান বিপর্যয় ঘটেছে, তার দুটির মধ্যে একটি ব্ল্যাক বক্সের খোঁজ মিলেছে এবং ককপিট ভয়েস রেকর্ডার তারও খোঁজ মিলেছে। কি কারণে ঠিক দুর্ঘটনা ঘটেছে তার সম্ভাব্য কারণ জানবার জন্য এই ব্ল্যাক বক্স এবং ভয়েস রেকর্ডার খুঁজে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, দুটো জিনিস থাকে, ককপিট ভয়েস রেকর্ডার থাকে যেখানে ককপিট ভয়েস রেকর্ডিং করা হয়, আর ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর থাকে সেখানে প্যারামিটার রেকর্ড করা হয়। তো প্যারামিটারটা রেকর্ড করলে তখন ওটা বোঝা যাবে এক্স্যাক্টলি কি হয়েছিল। ককপিট ভয়েস রেকর্ডারটা ককপিট ভয়েসের এটা ট্রান্সক্রিপ্টটা ওরা স্টোর করে রাখে, সেটাকে ওরা অনুবাদ করে ওটাকে করবে, ওরা বার করবে যে কি বলছিল, কি হয়েছে, সেটা ওরা ডিসকাস করছিল কিনা, এইসব করা যাবে। কিন্তু মেন যেটা সেটা হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার, সেটা যে রিকভার করলেই ওখানে প্যারামিটারসটা জানা যাবে যে ইঞ্জিনস গুলো ফাংশন করছিল কিনা, বা ইঞ্জিনে যদি বিকল হয়ে থাকে তাহলে কখন বিকল হয়েছিল, কোন হাইটে হয়েছিল, এবং ফ্ল্যাপস দিয়েছিল কিনা। সুমন্ত্র বাবু, ঠিক লাস্ট কয়েক মিনিট মানে লাস্ট কয়েক সেকেন্ডে কি কথা হয়েছিল, এটিসির সঙ্গে কি কথা হয়েছিল, মেডে কল করেছিলেন পাইলট, এই সমস্ত কিছু তো এর মাধ্যমে জানা যেতে পারে। হ্যাঁ, মেডে কল করলে তো ঠিক আছে, বোঝাচ্ছে যে আমার এমার্জেন্সি হয়েছে, কিন্তু মেডে কল করে তো জানায়নি যে কি এমার্জেন্সি হয়েছে, সেটা তো জানায়নি, এবং সে সময় হয়তো পায়নি। কিন্তু এর মধ্যে কি হয়েছিল এক্স্যাক্টলি সেটা তো এটিসি জানিয়েছে, সেটাই ভালো, ঠিক আছে। ইট ইজ খুব ভালো করেছে। আমার অনেক সময় হয় না, সয়ে ওঠে না, কিন্তু তারপরে যে জানাবে যে কি হয়েছিল সেটা তো জানাতে পারেনি। যাই হোক, এখন ওরা রিকভারি করে, তাহলে এফডিআর থেকে জানা যাবে যে কি হয়েছিল এক্স্যাক্টলি। তাহলে ওই সিবিআর থেকে শুধু ককপিট ভয়েস রেকর্ডিংটা পাবে, কিন্তু তাতে পাবে না, ওই প্যারামিটারসটা পাবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ সুমন্ত্র বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিমান দুর্ঘটনা, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল, পোড়া ঝলসানো ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে, চেনার উপায় পর্যন্ত নেই। তাই দেহের সঙ্গে ডিএনএ ম্যাচ করানোর প্রক্রিয়া শুরু হয়েছে আহমেদাবাদের কসৌটি ভবনে। রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে নিহত যাত্রীদের পরিজনদের। এই মুহূর্তে আমরা রয়েছি কসৌটি ভবনে। তোমাকে দেখিয়ে দেব এই কসৌটি ভবনে যারা বসে রয়েছেন ভিতরে, যারা ভিতরে বসে রয়েছেন আপাত দৃষ্টিতে শান্ত চুপ করে যারা বসে রয়েছেন, তারা বস্তুত তাদের ডিএনএ পরীক্ষার জন্য তারা বসে রয়েছেন। তারা হারিয়েছেন তাদের প্রিয়জনকে, তারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, এবং প্রিয়জনকে হারানোর পর এই মুহূর্তে তারা রক্তের নমুনা দিতে এসছেন, যদি তাদের দেহাবশেষটুকু অন্তত খুঁজে পাওয়া যায়। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক কসৌটি ভবনের নিচে, সেই কসৌটি ভবনের নিচে এখানে আত্মীয়রা বসে রয়েছেন, তারা হচ্ছে এই ডিএনএ টেস্টের জন্য এখানে এসেছেন। वो यहीं पे है, उनके फादर इन लोग की प्रार्थना सभा में जा रहे थे। अकेला जा रहे थे या दूसरे कोई साथ? उनकी सास भी थी, वो भी एक्सपायर हो गई। और इधर माहौल कैसा है? ठीक ठाक आपके साथ ताल्लुक सब? मैं तो 5 मिनट हुई आने को। कोई दिक्कत कुछ? कोई ना, हमें उसका मुंह देखना है, बस कैसी हालत में उसका फेस देखना है, तीनों का मतलब आपके बेटी छोड़ के और थे? बेटी का लड़का और बेटी की सास, तीनों एक्सपायर हो गए ना। जब पुराना फ्लाइट था तो उसको इंटरनेशनल में क्यों घुमा रहे हो आप? जब आपका फ्लाइट पुराना है तो आप इसको इंटरनेशनल में क्यों यूज कर रहे हो? आप उसको डिसमेंटल कर देना था या साइड लाइन कर देना था। आज लंदन तक नॉन स्टॉप आप उसको फ्लाइट को भेज रहे हो, मतलब गलती था किसी के तरफ? तो एयर इंडिया की गलती है ना। ऐसे फ्लाइट को उन्होंने साइड में कर देना चाहिए। बॉडी बता रहे, बोलते बॉडी देखने लायक है ही नहीं बोल रहे। আমরা দেখতে পাচ্ছি যে তারা ক্ষোভ প্রকাশ করছেন যে কার গাফিলতিতে এই ধরনের ঘটনা ঘটলো। এয়ার ইন্ডিয়ার অবশ্যই গাফিলতি আছে, এমনটাই বক্তব্য হচ্ছে। যিনি সব হারিয়েছেন, প্রায় সবাইকে হারিয়ে ফেলেছেন, তার এমনটাই বক্তব্য যে এয়ার ইন্ডিয়ার কারণেই, গাফিলতির কারণেই তিনি আজকে তার সমস্ত কিছুকে হারিয়ে ফেলেছেন।
এবং সেই কারণে তিনি আজকে এসছেন, তার পরিবার আজকে এসছে এখানে রক্ত দেওয়ার জন্য। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, আহমেদাবাদ।